না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে। সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে দেখা করতে। যদিও বললাম সুপ্রভাত, কিন্তু এখনো 11টা বাজে, একটু দেরি হয়ে গেছে আজকে। আসলে আজকে চা জল খাবারটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি জানেন, কারণ অনেক দিন থেকে না এই বইয়ের তাকটা গোছাবো গোছাবো করছি, কিছুতেই আর হচ্ছে না। তো এই বইয়ের তাকটা আজকে একটু সময় পেয়েছি বলে গোছাবো। জানেন, এই বইগুলো না সব আমার শ্বশুর মশাইয়ের বই। এইগুলো ওনার না হাড় প্রাণ ছিল, বা তাই বইগুলো আমাদের কাছে খুবই মহামূল্য সম্পদ। ওই জন্য বইয়ের তাকটাও একটু ভালো করে পরিষ্কার করার ইচ্ছে আছে। গোছানো হয়ে গেছে আমার বইয়ের তাক। কোনো কাজ করতে করতে না আমার গান করতে খুব ভাল লাগে জানেন, যেন মনে হয় কাজের ভারটা হালকা হয়ে যায়। আমি তো একাই থাকি অনেক সময়, আমি খুব গান করতে করতে সব কাজ করতে ভালো লাগে। যাই হোক, অনেকটা সময় যদিও লেগে গেল, এখন 12:30 বেজে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। তো যতই দেরি হোক, নিজের কাজ নিজে করার একটা আলাদা তৃপ্তি আছে না। বাড়ির কাজের সময় তো এই একটা দিনই থাকে, রবিবার দিন। তো ওই দিনই সব কাজ করি, যতই দেরি হোক আমি নিজের হাতে সবকিছুই করাই পছন্দ করি। এই বইগুলো তো আমার শ্বশুর মশাইয়ের বই, আমি তো বললাম আপনাদের। তো বইগুলোকে, তিনি তো আমাদের মাঝে নেই বাবা, তাই জন্য বইগুলোকে আমরা খুবই আঁকড়ে রেখে দিয়েছি। আর যদি অনেক সময় এরকম হয় না, কেউ বইয়ের অভাবে পড়তে পায় না, হ্যাঁ, সেরকম যদি কোনোদিন কারোর সন্ধান পাই যে কারোর দরকার বইগুলো সত্যি, তাহলে আমরা তাকে দিয়ে দেবো বইগুলো, এইরকমই ভেবে রেখেছি। কিন্তু এখন এগুলো আমাদেরই হেফাজতে রয়েছে, তাই যাতে বইগুলোর কোনো রকম ক্ষতি না হয়, সেই জন্য আমরা খুবই এগুলোকে যত্ন করে রাখি। দেখেছেন, কথা বলতে বলতে তো অনেকটা বেলা হয়ে গেছে। রান্না খাওয়ার ব্যবস্থাটা এবার তো করতে হবে। আর আমি তো প্রচুর ধুলো মেখেছি, তাই জন্য আগে স্নানটা করে তারপর রান্না বান্না করে নিই। চলুন, আজ রবিবার বলে বেশ অনেকটা কাজ ছাড়া হলো। বইয়ের তাকটাও অনেকদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব, সেটাও আজকে করে ফেলেছি। স্নান ছাড়াও হয়ে গেছে আমার। এখন এই 2:15 বাজে, এবার খেতে বসার পালা। চলুন দেখি, তার আগে দেখাই যে কি কি রান্না করেছি আজকে। এই যে ভাত, ডাল, একটা শাকের তরকারি করেছি, মাছের ঝাল, আর চাটনি, আমের চাটনি। আমের চাটনিটা আমাদের রোজ দিনই হয়ে থাকে। এইগুলোই আজকে রান্না হয়েছে, এইগুলো নিয়ে আজকে বসে যাই, চলুন খেতে। আজকে ছুটির দিন বলে ভাবছিলাম যে চা নিয়ে বসে আপনাদের সঙ্গে একটু চুটিয়ে আড্ডা দেব। এখন এই 6:30 বাজে, কিন্তু হঠাৎ দেখুন কে এসে হাজির হলো আজকে। বাবু, তুমি কেন এসছো আজকে? খেলতে এসছো? হ্যাঁ, আজকে তো কেউ আসেনি, ছুটি। তুমি কি করতে এসছো? খেলতে এসেছো? তুমি বাড়িতে কাঁদছিলে? আসবে বলে কাঁদছিলে? কাঁদছিলে না? তাহলে তুমি আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো তো। পেন্সিল দিয়ে কি করে? হ্যাঁ, আচ্ছা বলো। এবিসিডি লেখে? তুমি এবিসিডি লিখতে পারো? পারো তো? একটু এবিসিডিটা বলো তো। এবিসিডি, হ্যাঁ বলো বলো, আমি বলছি, বলো। জোরে জোরে বলো। আচ্ছা, ওইটা বলো তো। তাহলে তুমি এইটা বলো, এ ফর অ্যাপল, তারপরে সি ফর ক্যাটন, আবার বলো, এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ডি ফর, হ্যাঁ শুনতে পাচ্ছ তো, বলো মাই নেম ইজ, কি বলো তোমার নামটা বলো। অয়িন মান্নাটা ভালো করে বলো। আই এম এ, আর আই লাভ, কি আই লাভ, কি 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 খেতে ভালোবাসো তুমি? আই লাভ আইসক্রিম। আচ্ছা, কি আইসক্রিম খাবে তুমি?
আচ্ছা, তুমি একটু ওইটা বলো, টুইঙ্কল টুইঙ্কল, আমরা একটু টুইঙ্কল টুইঙ্কল বলি। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলো। হাউ আই ওয়ান্ডার, তারপরে কি জানো? হোয়াট ইউ আর, তারপরে আপ অ্যাবভ দ্য লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। জনি জনিটা বলি। জনি জনি eating sugar, telling lies, open your mouth. আচ্ছা, তাহলে কত গেল? আচ্ছা, জেড ফর কি বললো? জেড ফর জেব্রা। তুমি কোথায় দেখেছো? চিড়িয়াখানা। কি করছিল জেব্রাটা? আর টি ফর কি বলো? টি ফর হ্যাঁ তুমি টাইগারটা কিরম করে ডাকে, কিরম করে একটু ভালো করে বললো। আলু, তাই তো। আর তুমি কি কি খাবে? কি কি খাবে? আর আইসক্রিম, কেক আর পিজা। কখন খাবে? আন্টির কাছে খাবে? আচ্ছা, কে এনে দেবে তোমাকে? আমি এনে দেবো? আর কে এনে দেবে? এবার ওই আম পাতা জোড়া জোড়াটা বলি আমরা, বলো তো। চাবুক চড়বো ঘোড়া, ওরে বিবি আসছে আমার পাগলা ঘোড়া, বন্দুক ছুড়ে, জোরে বলো। অল রাইট। মেম খায়, মেমের মাথায় সাহেব বলে হাতালি 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 হাতালি। কেমন লাগলো আমার খুদে পড়ুয়াকে? খুব মিষ্টি না? ওকে মানাতে জানেন তো আমার অনেক কলা কৌশল দেখাতে হয়। খুবই তো ছোট, ও তো এখন নিজের বুদ্ধি হয়নি কিছু বোঝার মতো। আর ওর সঙ্গে তো আরো অনেক স্টুডেন্টরাই আমার থাকে, এবার তাদেরও পড়াতে হয়, আবার একেও সামলাতে হয়। এই করতে গিয়ে না আমার বেশ ঘানি হয় রোজ দিন আর কি। তো আজকে তো ছুটির দিন, আমি ভেবেছিলাম যে চা নিয়ে একটু আপনাদের সাথে বেশ অনেকক্ষণ একটু গল্প করব, কিন্তু হঠাৎ উনি এসে হাজির হলেন, তাই জন্য আর গল্পটা করা হলো না। ওকেই কিছুক্ষণ ধরে সামলাতে হলো আর কি। আপনারা তো সবই দেখলেন যে কি কি করলো না করলো। আর ও ভীষণই বায়না করছিল আসলে আসার জন্য, ওই জন্য ওর বাড়ির লোক এসে দিয়ে গেছে। তো যাই হোক, ভালোই লাগে ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে, তাই না বলুন? ওদের একটা পবিত্র সুন্দর মন আছে, তো সেই নিষ্পাপ মনের সঙ্গে যত বেশি থাকা যায় তত আমার মনে হয় নিজেকেও বেশ ভালো লাগে, নিজেরও বেশ ভালো লাগে সেইটা। তো যাই হোক, আর এই 8টা বাজে, এই কিছুক্ষণ আগে ও গেল। তো এবার তো আমি একটু বেশ ক্লান্ত হয়ে পড়েছি জানেন, অনেকক্ষণ ধরে ওকে সামলে। তা সেই জন্য এবার আবার রাত্রিরে খাওয়ার ব্যাপার আছে, রাত্রিরে খাবার বানানোর ব্যাপার আছে। অগত্যা তাই আপনাদের থেকে আজকে ছুটি নিতে হচ্ছে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে শেয়ার করে আপনারা তো নিশ্চয়ই আমার পাশে থাকবেন, তাই না? ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা তাহলে সবাই সুস্থ থাকুন, সুখী থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।